এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গুরুদেব, আমার বড় মেয়ে মালবিকার সঙ্গে তো আপনার পরিচয় হয়ে গেছে। এই যে আমার ছোট মেয়ে, আয় অদিতি আয়। সুখী হও মা। আর এ আমার ছোট ছেলে ঋষভ আর ছোট বৌমা ঝুম। আলাক নিরঞ্জন। আমার বড় ছেলে রক্তি আর বৌমা ডালি। নাম কর। কি হলো গুরুদেব, ওদের কপালে মঙ্গল তিলক কেটে দেবেন না? গুরুদেব, কোনো সমস্যা হয়েছে কি? সেটা তো একটু বাদেই বোঝা যাবে। আমার কি সৌভাগ্য আপনি আপনি এই বাড়িতে পা রেখেছেন। পুজোর আয়োজন আমি করে রাখতে আগেই বলেছিলাম। এই যে সব আছে, আপনি আসন গ্রহণ করুন। ডালি, এ কি তুমি গুরুদেবের মঙ্গল চিহ্নটা মুছে ফেলেছো? কই না তো। তাহলে তোমার তিলক গেল কোথায়? কপাল তো ফাঁকা। অমঙ্গল, ঘোর অমঙ্গল। এমন অমঙ্গলের সংকেত আমি বারবার পেয়েছি গুরুদেব। তাই জন্যই তো আমি আপনাকে এ বাড়িতে নিয়ে এলাম। আপনার আশীর্বাদে আমি এই পরিবারটাকে আবার ফিরে পেয়েছি। আমি চাই না আমার পরিবারের কারোর কোনো ক্ষতি হোক। আপনি কিছু একটা করুন যাতে ওরা সবাই সুখে সংসার করতে পারে। তোকে আমি খুব স্নেহ করি অনু, তাই তোর এক ডাকে আমি চলে এসেছি। তুই তো জানিস আমি কোথাও যাই না, কিন্তু আমি এখানে এসে ভাবছি যে আমার আসার সিদ্ধান্তটা একদম সঠিক হয়েছে। এই বাড়ির চারিদিকে খুব অন্ধকার, যেন কোনো একটা অশুভ শক্তি এই বাড়িতে বাসা বেঁধে আছে। সে তো আছেই গুরুদেব, কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও সেই অশুভ শক্তিগুলোকে সরানোর ক্ষমতা আমাদের থাকে না। দাদা কি আমাকে উদ্দেশ্য করে বললো নাকি? কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তোর মাথায় অনেক রাগ, অনেক ক্ষোভ, অভিমান, অভিযোগ বাসা বেঁধে রয়েছে বাবা। আমি জানি তুই কার কথা বলছিস। এতগুলো বছর যাকে তুই নিজের থেকেও বেশি ভালোবেসেছিস, সেই তোকে পিঠে ছুরি মেরেছে, রক্তই রক্তের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই তোর মনে এত চাপা কষ্ট। বলছি এসবের কি খুব দরকার ছিল? এমনি তো দাদার সামনে আমি কম অপমানিত হইনি, এরপরে আরো বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্তটা দরকার ছিল। এখন যদি খারাপ না সাজো, পরে যখন প্রায়শ্চিত্তের নাটকটা করবে তখন তো কারোর ভরসা পাবে না। তাই জন্যই তো গুরুদেবকে শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছি। কয়েকটা কথা ভালো করে মাথায় রাখতে হবে। এই যে
এ হচ্ছে মালবিকা। ও কয়েকবার কুকীর্তি করতে গিয়ে রক্তিমের কাছে ধরা পড়েছিল। প্রথমে ক্ষমা করেছিল রক্তিম, কিন্তু পরবর্তীকালে ক্ষমা করতে চায়নি। একবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে যাচ্ছিল, আবার পুলিশে ধরিয়েও দিতে যাচ্ছিল। এই কথাগুলো কায়দা করে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, ওর ছোট বোন হচ্ছে অদিতি। ও অনেকদিন অসুস্থ ছিল, সব ভুলে গেছিল আর কি। বেশ কিছুদিন হলো সব মনে পড়েছে, মানে স্মৃতি ফিরে এসেছে। আর মনে রাখতে হবে ডালির কথা। ও ছেলেবেলায় ওর বাবা মাকে হারিয়েছে, বাবার স্মৃতি নেই বললেই চলে। ওর মা যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতেও বড় হয়েছে। আর ও যাকে দিদি বলে, জুন, সে হচ্ছে ওই বাড়ির মালিকের মেয়ে, যাকে ডালি ভালো বাবা বলে। দেখুন, যাকে শায়েস্তা করতে আমাকে নিয়ে যাচ্ছেন তার সম্বন্ধে যদি একটু বেশি খবর জানা থাকে, তবে তো আমি বড় কিছু একটা করতে পারবো, যাতে মানুষ আমার দৈব ক্ষমতা অস্বীকার করতে না পারে। না, তেমন কিছু। এক মিনিট, আচ্ছা, তুমি তেমন কারোর খবর জানো, মানে যে ডালির সম্পর্কে খবর দিতে পারবে? ভাবো। হ্যাঁ হ্যাঁ, একজন আছে যার কাছ থেকে আমি খোঁজ নিয়ে সবটা জানতে পারি। এক মিনিট। হ্যালো, আমার একটা ইনফরমেশন নেওয়ার ছিল। আচ্ছা, আমায় বলতে পারো ডালির কোনো বিষয়ে দুর্বলতা আছে? তুমি জানো কিছু? মানে ধরো এই অ্যালার্জি বা এমন কিছু, যা এরকম ধরনের কিছু, যাতে ওর শরীর খারাপ। ও বেশ। আচ্ছা শোনো, ডালির ডাস্টে অ্যালার্জি আছে, মানে ধুলোর চোখে মুখে গেলে ওর কাশতে শুরু করে, ওর শরীর খারাপ হয়ে যায়। ব্যাস, এতেই হবে। অনু, এবার আমি পুজোয় বসবো, কিন্তু তার আগে এই বাড়ির ওপরে যে অমঙ্গলের ছায়া আছে তাকে আমি চিনে নিতে চাই। শোনো নু, একটা ঘটির মধ্যে গঙ্গা জল নিবি, তারপর আমের পাতা দিয়ে ওই গঙ্গা জল আমি যেদিকে যেদিকে যাব সেটাতে যাবি। আগে করতে। কি বৌদি, তুমি এত কাশছো কেন? হ্যাঁ, কাশছিস কেন? আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, জল নিয়ে আয়। কি হলোটা? ডালির হঠাৎ এরকম শরীর খারাপ হলো কেন? অদিতি, তাড়াতাড়ি জলটা নিয়ে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি। গুরুদেব, এর কি অর্থ? আপনি অমঙ্গলের ছায়া খুঁজে নিতে গেলেন, আর সঙ্গে সঙ্গে আমার বড় বৌমার শরীর খারাপ হয়ে গেল। এই জন্য বলছিলাম এইসব কিছু করার দরকার নেই। সারা ঘরের মধ্যে ধোঁয়া ছড়িয়ে গেছে, সাফোকেশন হচ্ছে, কষ্ট হচ্ছে ডালি। এই যে গুরুদেব, আপনি সব বন্ধ করুন প্লিজ, এক্ষুনি, ইমিডিয়েটলি। বন্ধ করে কোনো লাভ হবে না রক্তিম। ঈশ্বর আমাকে বুঝিয়ে দিয়েছেন এই পরিবারে অমঙ্গলের ছায়া কার জন্য নেমে এসছে। দাঁড়াও।
চোখ বন্ধ করে তোমার স্ত্রীকে এই লাড্ডুটা শিব ঠাকুরের নাম করে খেয়ে নিতে বলো। ডালি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না, আর আপনি বলছেন ওকে লাড্ডু খেতে? হ্যাঁ গুরুদেব, লাড্ডুটা তো গলায় আটকে যাবে। ভাইরা, আমার মনে হচ্ছে ডাক্তার ডাকা উচিত এক্ষুনি। আমি ফোন করছি, দাঁড়ান। কাউকে ডাকতে হবে না, আমার কথাটা শোনো। এই লাড্ডু ওকে দাও, ঠাকুরের কৃপায় ঠিক ভালো হয়ে যাবে। গুরুদেবের ওই লাড্ডুটা খাওয়াতে দে, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নিষেধ করিস না। নাও নু, এটা খাইয়ে দাও। এ না মা, খাও। হা করো, হা করে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আমি বলছি খেয়ে নাও। যে অ্যালার্জির ওষুধটা মেশাতে বলেছিলাম, মিশিয়েছ তো ওই লাড্ডুর সঙ্গে? হ্যাঁ, আমি জানি মা, তোর জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে। নিজের বাবা মাকে তুই হারিয়েছিস, তবে সেটাও তোর কপালের দোষ, যা তুই কোনোদিনও খণ্ডাতে পারবি না। তুই যেখানে যাবি, তোর দুর্ভাগ্য তোর সঙ্গে সঙ্গে যাবে। আর যারা তোকে ভালোবাসে তাদেরও ভয়ঙ্কর ক্ষতি হবে। মানেটা কি বলুন তো? কি বলতে চাইছেন আপনি? ডালির জন্য আমাদের বাড়ি ক্ষতি হবে? তোর কাল সর্প দোষ আছে, তার সঙ্গে সঙ্গে ওর বৈধব্য যোগ আছে, তাই জন্য রক্তিমের প্রাণ সংশয় হতে পারে। না মা, আমি এসব মানি না গুরুদেব। ডালি আসার পর থেকে বাড়ির ভোল বদলে গেছে। বৌদির জন্য আজ পর্যন্ত আমাদের সবটাই ভালো হয়েছে, খারাপ কিছুই হয়নি। যে মেয়ে আমাদের বাড়িতে এসে সৌভাগ্য ছাড়া আর কিচ্ছু নিয়ে আসেনি, সেই মেয়ের জন্য আমাদের পরিবারের ক্ষতি হবে, এটা কি বিশ্বাস করা যায়? কিন্তু যা চোখে দেখছি তাও বা কি করে অবিশ্বাস করি বলো তো? হ্যাঁ রক্তিম, তুমি যেটা বলছো সেটা সত্যি, কিন্তু বিপদ তো সুখের মোড়ক ধরেই আসে। তাই জানি আজকে আনন্দ করছো, একদিন সেটাই তোমার চোখের জলের কারণ হয়ে দাঁড়াবে। আজ নাগ পঞ্চমী, আমি চাই তোমরা জোড়ায় বসে ঠাকুরের কাছে প্রার্থনা করো, যাতে এই বিপদ টলানো যায়। এবার আমিও দেখি ডালি, আজকের পর তুমি এই বাড়িতে কি করে ঠাঁই পাও। তুমি এই সাজে? এই সাজে না আসলে ওই উকিলের পেট থেকে কোনো কথা বের করা যাবে না সাহেব। সত্যিটা আজ আমাকে জানতেই হবে। তুমি কোনো চিন্তা করো না রানীদি, আর যে করেই হোক ওর পেট থেকে সব কথা বার করাবো। আচ্ছা, আপনি কি? সাহেব চ্যাটার্জি, আমি ফোন করেছিলাম আপনাকে। ও, আপনার দরকারটা কি? আমি বলবো না, যা বলার আমার বস বলবে। তোমার বেল তোমার স্বামী মন্টু প্রজাপতি করেছে। তুমি এখানটাই অপেক্ষা করো। হ্যাঁ, আরে বাবা, দৌড়ে যাবো, ছুটতে আসবো। সরি, আমি খেয়াল করিনি, আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছি। এইভাবে দেখছেন কেন? উনি কি তবে আমাকে চিনে ফেললেন? শিব মহেশ্বর শম্ভু পিনাকেশ শশিশেখর
वामदेवो विरूपाक्ष कपर्दी नीललोहिव शङ्करं शूलपाणश्च खटाङ्गी विष्णुवल्लभ शिपिविष्टोऽम्बिकानाथ श्रीकण्ठो भक्तवत्सल भव सर्वस्त्रिलोकेश शितिकण्ठ शिवाप्रिय उग्रकपालिकामारी रन्धकासुरसूदन। গুরুদেবের কথা মতো আমি যদি সত্যি এই পরিবারের দুঃখের কারণ হই, তাহলে তুমি আমাকে উপায় বলে দাও। বলে দাও কি করলে এই পরিবারের সমস্ত অমঙ্গল ঘুচবে। আমি বলে দাও ঠাকুর। এবার আমি হোম যজ্ঞ শুরু করব। আমি যেরকম বলেছিলাম দুটো পাত্রের সমস্ত দান সামগ্রী রাখতে, সেরকম রেখেছেন? হ্যাঁ গুরুদেব, সব রাখা আছে। বৌমারা, তোমরা সকালে সূর্য প্রণাম করে বাড়ির বাইরে ওই ঈশান কোণে পাত্রগুলো রেখে এসেছো তো? হ্যাঁ মা, আপনি ফোন করার পর যেভাবে যা যা করতে বলেছিলেন সেভাবেই সব করেছি। হ্যাঁ, আর দুটো পাত্রে নাম লিখে আলাদা আলাদা করে রাখা আছে। চলে এসো, আমি অপেক্ষা করছি। খুব ভক্তি ভরে আমার দাদার জন্য তুমি পুজোয় বসছো তো ডালি, কিন্তু তুমি জানোই না যে তোমার জন্যই আমার দাদার জীবনে আজ সব থেকে বড় সর্বনাশটা হবে। দেখো এবার রক্তিম দেব বর্মন লেখা যে ঝুড়িটা রয়েছে ওতে সাপটা ঢুকিয়ে দাও। হ্যাঁ, যাও মারা, এবার পাত্র দুটো নিয়ে এসো। আচ্ছা, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে হচ্ছে। বসকে চেনা চেনা লাগবে না তো কি আমাদের মতো চুনোপুটিদের চেনা চেনা লাগবে? হ্যাঁ, না তা তো ঠিকই, মানে আচ্ছা আপনার কেসটা কি বলুন তো? বেশি কিছু না, মিথ্যে কথা বলে একজনকে লক আপ থেকে ছাড়াতে হবে। ও, এইটুকু? আমার কথা এখনো শেষ হয়নি। লক আপ থেকে ছাড়ানোর পর ওকে একবারে হাফিস করে দিতে হবে। আচ্ছা, সে ছেলে না মেয়ে? মেয়ে। বেশ, কাজটা হয়ে যাবে। এই সমস্ত কাজ করার অভিজ্ঞতা আপনার আছে? প্রচুর। শুনি কিরম অভিজ্ঞতা আপনার আছে। দেখুন, আমি মক্কেলের প্রাইভেসি ভেঙে এত কথা বলতে পারবো না। বসের মুখের ওপর একদম কথা নয়। ছাড় সাহেব, এই লোককে দিয়ে কোনো কাজ হবে না। আমরা বরং ওই অ্যাডভোকেট রয় চৌধুরীর সঙ্গে কথা বলি। চল। দাঁড়ান, বলছি। প্রায় 10 বছর আগেকার কথা। O3 ফার্মাসিউটিক্যালসের ওনার শেখর মুখার্জির শালা অনিকেত বাবুর কথা শুনে মুখার্জি বাড়ির এক কাজের মেয়েকে হাফিস করে দিয়েছিলাম। তারপর থেকে তার স্থায়ী ঠিকানা হয়েছে পতিতালা।
ছোট বৌমা, এবার ওই পাত্রের লাল কাপড় সরিয়ে ঠাকুরের কাছে নিজের স্বামীর মঙ্গল কামনা করে ওই পাত্রের সমস্ত ফল প্রসাদ উৎসর্গ করো। আমি মন থেকে নিজের স্বামীর মঙ্গল কামনা করি আর তাকে ভালোবেসে এই দান ঈশ্বরকে উৎসর্গ করলাম। বড় বৌমা, তুমিও একই কাজ করবে। আমার স্বামীর মঙ্গল কামনা করে এই দান তোমার চরণে উৎসর্গ করলাম। ডালি, ডালি, আপনি সরে যান, সাবধানে, আপনি সরে যান, সরাতে। ভাইরা, রক্তিম বাবু!